হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি শম্পা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আজকের বারটা হলো রবিবার, আর এখন বাজে সকাল 8:30। তো আমি এখন থেকে ব্লগটা শুরু করছি, সঙ্গে থাকুন। তো পুজো হয়ে গেছে, আমি চলে এসেছি আয়নার সামনে। দিনের এই একটি টাইমেই স্নান করার পর নিজের স্কিন হেয়ারের যত্ন করতে পারি। তারপরে বাকি টাইম তো এত ব্যস্ত থাকি আর যত্ন করা হয় না স্কিনের। এই টাইমেই চুলটা ভালো করে বেঁধে নিই, সারাটা দিন এইভাবেই কেটে যায়। তো আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে ব্রেকফাস্টে বানিয়েছি রুটি আর চানা তরকারি। তো ব্রেকফাস্ট আমাদের করা হয়ে গেছে, মেয়ে ঘুমাচ্ছিল, তো মেয়ের এখন ব্রেকফাস্ট করা হয়নি। তো আমি রান্নাঘরটা এখন একটু ক্লিন করে নিচ্ছি। প্রতিদিনই এইভাবে পরিষ্কার করে নিই, তাহলে বেশ দেখতে ভালো লাগে আর পরিষ্কার থাকে খুব। আমার হাজব্যান্ড ব্রেকফাস্ট করে বাজারে চলে গেছে। আজকে তো রবিবার, আজকে অনেক সবজি বাজার করতে হবে, মাছ নিয়ে আসবে, তো টাইম লাগবে, সেই জন্য চলে গেছে। আর আমি পরিষ্কার করে নিচ্ছি। মোটামুটি আমার পরিষ্কার করা হয়ে গেছে। কি বলুন তো, মিক্সিটা একটু পরিষ্কার করতে টাইম লাগে। এবার বেসিনে কিছু বাসনপত্র আছে, ওগুলো মেজে নেব, তাহলে মোটামুটি পুরো ক্লিন হয়ে যাবে সব কিছু পরিষ্কার করা। বেসিনে বেশি সময় ধরে বাসন পড়ে থাকা ভালো না, এটা রান্নাঘরের হাইজিনটা মেনটেন হয় না, সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব বাসন ধুয়ে রাখা উচিত। আমি তো যত তাড়াতাড়ি সম্ভব বাসনটা ধুয়ে বেসিনটা ক্লিন করে নিই। তো আমার মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে মেয়েও উঠে গেছে। হাই করো। তো মেয়ের জন্য এখন ব্রেকফাস্ট বানাবো। ঘুম হয়ে গেল, হাই করো দা। আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে আমার মেয়ে, সেই জন্য মনটা খুব ভালো আছে, না হলে কাঁদতে শুরু করে দেয় মাঝে মধ্যে। হাই করছে ও, এক মুখ হাসি। তো মেয়ের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন মেয়েকে নিয়ে একটু ছাদে যাব। কি বলুন তো, পাপোশগুলো কেচেছি, ওগুলো ছাদে মেলতে যাব। তো বাজার থেকে চলে এসেছে, অনেক রকমের সবজি এনেছে। এই সবজিগুলো সব কিছু আমাকে ধুতে হবে, তারপরে ফ্রিজে ঢোকাতে হবে, অনেকটা টাইম লাগবে। আর আজকে রান্নাও অনেক হবে। পটল এনেছে, পটলের তরকারি হবে, মাছ এনেছে, মাছের ঝাল হবে, শাক ভাজা হবে, আবার কাঁকরোল এনেছে, কাঁকরোল ভাজা হবে। আবার মেয়ের জন্যে তো আছে একটা সবজি তরকারি। তো আজকে রান্না করতে অনেক টাইম লাগবে, তবে মেয়ের রান্নাটা আগে করে নেব, ওকে খাইয়ে দেবো তাড়াতাড়ি। আমাদেরটা পরে হলেও কোনো অসুবিধা নেই। তো রান্নাঘরে চলে এসেছি, দুপুরে লাঞ্চ প্রিপেয়ার করছি। তো অলমোস্ট প্রায় সব রান্না হয়ে গেছে, শুধুমাত্র পটল আলু তরকারিটা হতে বাকি ছিল, আর কাঁকরোল ভাজাটা হতে বাকি ছিল। তো ওটাই এখন রান্না করছি, আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও উঠলে ওকে খাইয়ে দেবো, ওর রান্নাটা হয়ে গেছে। তো মেয়ে উঠে গেছে, মেয়েকে খাইয়ে দিলাম, আর আমরাও খেতে বসছি। এখন বাজে সন্ধ্যে 7টা। আমি আর মেয়ে চলে এসেছি নিচে গণেশ মন্দিরে। তো মেয়ে খেলছে খুব, একটু থাকবো, তারপর চলে যাব। আজ এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।